বুদ্ধি বেশি হইছে। এই চুপ থাক, আগে আমাকে ছাগল কোনে তাই দেখ। বুঝলাম না কাকা, ছাগল আনু টেহা আনু। হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু কামে খাচ্ছে রে। আরে বল, মঞ্জুর যে এদিনকে ছাগলটা নিয়ে গেল আর যে কই এগুলো মাতবরের কাছে বিচার দেবো, তারপর তুই ছাগলের তো একটা খবরও নিলি না। ছাগলের আর কি খবর নেব? ছাগলের কি মোবাইল আছে যে ফোন করে খবর নেব? দেখছে কি কয়, তাই ছাগলের খবর নেন না কোনা? ছাগল কি মঞ্জুর একবার দিয়ে দিছ? তে তুমি তো জান না ছাগলের খবরটা নে আর। আমার অসুখ না থাকলে তো আমি সেদিনকে খেতাম, তাহলে কি আর তোর বারে বারে কই? ছাগলটারে নিয়ে যে মঞ্জুর কেমন করে রাখতেছে, খাইবার দিতেছে না নাই? ওতে ছাগলটা খাবার দেব, ওতে নিজে না খেয়ে থাকে। সেই জন্যই তো কই, ও তো যে গিফটের গিফটে ছাগলটার আবার না খাওয়িয়ে একবার পাপড় বানিয়ে দিছে। রাশিদুল ভাই, তোমার ছাগলে বলে মঞ্জুরের খেত খাইছাল? হ্যাঁ খাইছাল। মঞ্জুর যাইয়া ওই চাড়ু মাতবরের কাছে বিচার দিছে, কালকে বিচারের তারিখ, তোমরা অনুপস্থিত থাকো। ইয়াই কইবেন নাকি মাতবর আমার পাঠিয়ে দিছে তোমার কাছে। হাসা করে মাতবরের কাছে বিচারতিছ না? বিচার যে দিব না, তোমার ছাগলে না মঞ্জুরের খেতে আবার খিচুড়ি বানিয়ে লাইছে। আমি হবাই যাই দেখে আইলাম। আচ্ছা, বিচারটা কোনো বই হতেলে? বিচারটা মাতবরের বাড়ির বুকাল দেব। আর এক কাম করো, টাকা পয়সা তোমরা নগে করে নিয়ে যাও, কারণ অনেক আলোচনা চলছে, তোমাকে কমে 5,000 টাকা জরিমানা করবো। তোমরা কালকে সময় মতো উপস্থিত থাকো, আমি যাইগা। সেদিনকে তো মঞ্জুরের লাগে চাপা করে ঠিক মতো মঞ্জুরের রাগ উঠে দিলি, এখন যে হাসাই করে বিচার দিছে, এখন কি করবি? হ্যাঁ 200 নাম্বার একলে হবো, তুমি না না রেগুলা। এখন যদি 5-10,000 টাকা জরিমানা করায়, হেঁটে আমি কোন থেকে দেবো? আমার কাছে হেঁটে আছে, এখন বাসি না কি বুদ্ধি করবি হেঁটে কর। আমি আর কি বুদ্ধি করু? কাকা একটা বুদ্ধি করলে কেমন হয়? কি বুদ্ধি কছে? এনে বউ কইতাছি। হ্যাঁ কি কর, তাই ছাগল চুরি করে আনম নি? তুমি আবার কি বুঝো? নিজে গো ছাগল নিজে আনু, এটা চুরি হবো কে? না রে, তুই যাই কর, আমি ছাগল অন্য করে না হারুম না। যাইবা না যে, এটা ছাড়া আর বাসি না বুদ্ধি নাই। হাসাই রে ভুল, এটা ছাড়া তার কোনো বাসি না বুদ্ধি দেখতেছি না। জরিমানা করলে এতটা কোনো দাম, ঘরে তো একটিও নাই। কাকা বুদ্ধি এটাই ফাইনাল, জরিমানা দিমু তো দূরের কথা, জরিমানা দিয়ে হুম। কিন্তু আরেকটা কথা, ছাগল এনে থুমু কোনে? হেই তুমি ওটা চিন্তা করো কে? ছাগল না আঙ্গু নানি করতে থুমু, তারপর সে বিচারে দাম। হ্যাঁ তাই। ওই আরে বল, এনে বেশি ফেসাল পার যাবো না, ঘরে না যাই। হনু যায়। কাকা একদম শব্দ করে যাবো না, কেউ যেন টিয়ার না। ও তুইও কথা লাগালে কই, নু যাই। কাকা তুমি না ভালো খবর আনি পাড়াতে নষ্ট করলা। হেই চুপ থাক, আগে আমাকে ছাগল কোনে তাই দেখ। কাকা ওই সঙ্গে ছাগল পাইছি। কাকা ছাগল দিয়ে সত্যি আছে, তুমি কি আগে ছাগলরে ফোন করে কইছিলে? তোর কোন ছাগলের লোক বাইরে দিয়ে যাম, পেশাল পাতি তাড়াতাড়ি ছাগল নিয়ে ভাগে। মাতবর সাহেব, ও মাতবর সাহেব, বাইরে আনছে।
কি কও এত সকাল সকাল ডাক পারতাছ যে? কে আজকে না 20 তারিখ, তা আমি আর তোর ঘুমিতে গড়ি নাই। কে সময় দিছি 10টা বাজায়, তোমরা এত সকালে হাঁটাহাঁটি করতেছ? সকালে আইলাম মানে ভাবলাম বিচারটা তো আমাকে কই, আমরা যদি দেরি করে আসি তাহলে কেমন হবো? জীবন ভরে বিচার করলাম, আসামি আহে ব্যাগকে লাস্টে, তোমরা দেখি সকালে আমার ডাক পারতাছ। মাতপুর সাহেব আমি ছাগলের না বুঝলো আমরা সময়ের মূল্য ঠিকই বুঝি। তাই নিহি জায়গা ভালো হয়েছে, এমনি আসামি তো আমি বিশ্রাই। এক কাম করো, তোমরা ঘোরা হবো মানুষ টাইলে তারপর বিচার যামনি। হ তাড়াতাড়ি বেকরে ফোন করুন, এমনি দেরি হয়ে গেল গা। হয় মাতবর সাহেব, বেকে রেটে তাড়াতাড়ি আইবার কই। আচ্ছা সবে হ্যাঁ পাইছে কি? হমাদ সাহেব মোটামুটি সবে পাইছে, আসামিও পাইছে। আসামি তো বেহানা সকালে হে আমার ডাক করে উঠাইছে, কিন্তু যে বিচারটা দিল তারই তো খবর নাই। মঞ্জুর কো? হাসাই তো মঞ্জুর তো দেখতেছি না। মাতবর সাহেব এটা ওটা শুনলাম আমাকে ছাগলে মঞ্জুরের ক্ষেত খাইছে থেকে বলে আমাকে কম 5,000 টাকা জরিমানা করাবেন। আচ্ছা আপনারা 10 বাপ ভাই যেটা করুন, আমি মাথা পেতে নেবো। কিন্তু মাতবর সাহেব আর একটা কথা, আমার ছাগল যে আজকে মঞ্জুর 2-3 দিন ধরে নিয়ে যে বাড়িতে বাইন্ধে দিছে, আমার ছাগল যদি না খাওয়াইতে খাওয়াইতে মেরা বানিয়ে দিছে, আমার কিন্তু হেডের একটা সূক্ষ্ম বিচার লাগবো। হেটা হবো নি, তোমার চিন্তা করে নেবো না, আমরা চাইলে যারা দেখি, কিন্তু আপনি মঞ্জুরি আয় পাইলো না। ওই যে মাতবর সাহেব মঞ্জুর আইছে। মঞ্জুর তোমার আইতে এত দেরি হলো কে? কতটি মানুষ বহে রাখছ? মাতবর সাহেব আমি তো সবার আগে আইতাম, কিন্তু ঘটনা যে একটা হইলো। কে আবার কি ঘটনা হইলো? আরিফুলকে ছাগলটা যে বাইতে এনে বান্ধাতেছিলাম, আমি সকালে উঠে দেখি কি ছাগলটা নাই কে। ছাগল নাই কে? ছাগল আবার কেন নিল? মাতপুর সাহেব ছাগল কেউ না নাই, ছাগল না এতে বেশি হইছে। হাই মাতবর সাহেব কই গিয়ে গেলে আমার হসুর বাড়ি থেকে আমার কত মহব্বত করে ছাগলটা দিয়েছিল। মাতবর সাহেব আমার কত মহব্বতের ছাগল তুই বেঁচে গেল। রাশিদুল তুমি চুপ আছে। আচ্ছা ইউসুফ বিচার কোনটা আগে করুম? মাতবর সাহেব নিয়ম মতন মঞ্জুর আছে, ছাগল এখানে হাজির করেন লাগে। মঞ্জুর যে কথা কইতাইছে তাহলে তো ওই বিচারটা আগে করেন লাগে। হ তাই করি। রাশিদুল তোমার ছাগলটা কোথায় নিয়ে চাল? মাতপুর সাহেব আমার ছাগল তো জুয়ান টাটকা ছাগল, হবাই 2টা আন্ডা পারছে। হাই কি কও, ছাগল কোনদিন রান্না পারে না? না না মাতপুর সাহেব ছাগলের 2টা বিয়ান দিছাল। মাতবর সাহেব ওর কথা বাদ দিনছে, আমার ছাগল একবার চকচকা ছাগল, সেদিনকে বেমারি 10,000 টাকা দাম দিছে। তাই নি? আচ্ছা তাহলে তোমরা দেওয়া আছে এটা কি করুন যায়? হ হাসাই ইসুফ ভাই কি এটা করুন। আচ্ছা যাই হোক, আমরা তো ব্যাকে মিলে একটা সিদ্ধান্ত নিছি, এই সিদ্ধান্তটা ইয়ারুল করে দিব। ইয়ারুল কছেন? রাশিদুলের ছাগলের দাম 10,000 টাকা ধরে, যেহেতু ছাগলে মঞ্জুরের ক্ষেত খেয়ে সাফা করছে, সেই হিসেবে চাইলে যারে দেখে মঞ্জুরের 5,000 টাকা জরিমানা করা হয়েছে। তাহলে মঞ্জুর টাকা পয়সা নিয়ে আইছো কি? হ মাতবর সাহেব আনছি। তাহলে টাকাটি আদায় দাও। টাকা তো 5,000 আছে না? হ মাতবর সাহেব 5,000 আছে। রাশিদুল না হ, তুমি আর ছাগল রান্নিকা মনে কোনো দুঃখ রাখো না। এই যে টাকা 5,000 দিলাম, তুমি ওটা ছাগল কিনে পালোগা। কেন খুশি হয়েছে তো? হ্যাঁ খুশি হম নাকি, আপনারা 10 বাপ ভাই যেটা করে দিয়েছেন ওটা তো মানা নিয়ে রাখবো। তাহলে আজকের জন্য বিচার ভঙ্গ, যার জন্য তো বাড়ি ফেল যাওগা। কুছিলাম না কাকা ছাগল আনু টেহা আনু। হ্যাঁ বুদ্ধিটা কিন্তু কামে খাচ্ছে রে।